আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আপনাদের মাঝে কী নিয়ে আসছি। এটি অতি সহজে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। রাস্তার এই হচ্ছে পটেটো ক্রিসপি বা পটেটো চিপস না খেয়ে, বা পটেটো রোল, এটা আমি বাসায় কীভাবে তৈরি করব তা আপনারা অবশ্যই দেখবেন। আর বানাতে গিয়ে অবশ্যই একটু খারাপ এবং মন্দ হতেই পারে। এখানে আমার বেবি ট্রাই করছে, আমার ভাগ্নি ট্রাই করছে, এই ভালো মন্দ মিলেই হয়ে যায়। প্রথমে একটা নষ্ট হতেই পারে, তারপর বানাইতে যাই দেখবেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও টেস্ট এবং ক্রিস্পি হয়ে গেছে। ঠিক আছে, তো কীভাবে এটা বানানো হয় তা অবশ্যই আপনারা মানে ধৈর্য সহকারে দেখবেন। চলেন স্টার্ট করা যাক। এখানে আমি 3টা আলু নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কোন সাইজের আলু নিয়েছি। আপনাদের চেয়ে বড় সাইজের আলু নিতে পারেন, ছোট সাইজের নিতে পারেন। আর হচ্ছে কাঠিগুলো অবশ্যই ছোট সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ছোট রেসিপিটা আমার মেয়ে খেতে চাইলো, তাই ছোট সাইজের আমি কাঠি পাইনি, বড় সাইজের দিয়ে আমি তৈরি করলাম, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বড় সাইজের কাঠি দিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এবং ভালোভাবে হতে চায় না। ছোট সাইজের কাঠি দিয়ে সুন্দর হয়। তা আমি আলুটা ছিলে ভালোভাবে ধুয়ে, আপনি দেখেন কাঠিটা কত কষ্ট করে হচ্ছে ভিতরে নিয়ে নিলাম। আর যদি ছোটো সাইজের বা চিকন কাঠিটা থাকতো তাহলে এর কষ্টটা হতো না, দেখা যায় খুব সহজেই এটা চলে আসতো। আর যারা ছুরি ইউজ করেন, ছুরি দিয়ে এরকম করে আস্তে আস্তে, আমি দেখাচ্ছি এখানে জোরে দেখা যাচ্ছে কিন্তু জোরে আমি করিনি, এটা আস্তে আস্তে করে আমি এটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর আমার বেশি সুবিধা হয় বটি, যাদের ছুরি সুবিধা তাদের জন্য ছুরি বেটার, আর যাদের জন্য বটি সুবিধা তাদের জন্য হচ্ছে বটি হচ্ছে বেটার। আমি বটি দিয়ে হচ্ছে সুন্দরভাবে করতে পারি, আমি ধীরে ধীরে বটি দিয়ে করতেছি। এখানে মোটা চিকন হতেই পারে, কিন্তু মেন হচ্ছে আপনাদের ক্রিস্পি কেমন হচ্ছে এবং খেতে কতটা সুন্দর হচ্ছে সেই অনুযায়ী আপনারা ট্রাই করবেন। আর আপনারা একটু ধীরে ধীরে করলে আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত অর্জন মানে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। একদম পাতলা হতে পারে, বাট আমি অনেকে একটু তাড়াহুড়াই করেছি আমার বাচ্চা খাওয়ার জন্য। দেখেন এটা আমি করে ফার্স্টে উপরের অংশটা এইরকম করে দেওয়ার পর আপনি এই যে আমি যে একটা আস্তে আস্তে করে একটু মারলাম, এরকম যে ছোটোটা হইতো না, তাহলে দেখতেন কি নিচে এটা আপনি চলে যাইতো। কিন্তু আমার এটা বড় সাইজের মানে বিধায় এটা পড়ে যাচ্ছে, মানে কেমন হচ্ছে। তারপর কিন্তু একে আমি ছাড়তেছি না। অলরেডি আমার একটা মেয়ে বানিয়ে দিয়েছে, একটা আমার ভাগ্নি এটা ট্রাই করছে। আর আমিও দেখতেছি না যে দেখা যাচ্ছে বড় দিয়ে কাটি দিয়ে হচ্ছে না, ছোটোটা আমাদের জন্য বেটার ছিল। তা আমি ভাবলাম যেহেতু আমি ভিডিওটা অন করেই ফেলছি, তা আমি হচ্ছে আজকে এই বড়টাই দিয়েই দেখাই, পরে একদিন ছোটোটা দিয়ে দেখাই দেবো যখন আমরা রান্না করব, মানে যখন আমরা তৈরি করব তখন যদি ভিডিওটা পুরো না করি, জাস্ট অল্প একটু করে আপনাদের দেখাবো। দেখেন এই দেখেন আমার অনেক কিন্তু কষ্ট হয়েছিল, তারপর হচ্ছে করা লাগবে, কোনো কিছু নেই, যেহেতু মেয়ে খাবে। আর আপনারা হতাশ হবেন না, আমি বারবার বলছি হতাশ হবেন না, হতাশ হওয়া একদমই যাবে না। আপনারা বাসায় নিজেরাই ট্রাই করবেন। দেখেন ছুরি দিয়ে আমি পারি না, তাই আবার হচ্ছে বটি দিয়ে যাচ্ছি, এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি, কথা কেন বলছি মানে একটু সুবিধার জন্য কথা বলতে হচ্ছে। ভিডিওটা বড় হলেও একটু ধৈর্য সহকারে দেখবেন, বাসায় সুন্দরভাবে স্বাস্থ্যকর পরিবেশে এটা খেতে পারবেন, নিজেরাই খেতে পারবেন। রাস্তায় দেখা যাচ্ছে এগুলো বানাতে গেলে অনেক ধুলোবালি পড়ে, বাসায় যদি আমরা এটা নিজেরাই তৈরি করে খাই তাহলে কোনো সমস্যাই নেই। তা আমরা বোট ইউজ করতেছি, আস্তে আস্তে ঘুরাচ্ছি। তারপর এখানে হচ্ছে এগুলো ক্লিন করে যে আমি এরকম করলাম না, হচ্ছে না কেন হচ্ছে না, কারণটা আগেই বললাম যে বড় কাঠি। এরকম করে দেওয়ার পর যদি ছোটোটা দিয়ে ইউজ করেন, এরকম মানে নিচে যদি আপনি দেখা যাচ্ছে একটু ঝাঁকি মারেন, এই যে আপনি এরকম হয়ে চলে আসবে। কিন্তু আমি তো হচ্ছে বড়টা, তাই আমাকে নিজেই এরকম করে করে আনতে হচ্ছে। তা আপনারা একটু কষ্ট করে আনবেনই। দেখছেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর। এরকম করে বাসায় ট্রাই করবেন। একটা দুটো নষ্ট হইলেও কিন্তু যে ফেলে দিচ্ছেন সেটা না, অবশ্যই ভালো লাগবে খেতে, আপনাদের অবশ্যই খেতে ভালো লাগবে। তা অলরেডি আমার সব হয়ে গেল এখানে। এখন হওয়ার পর আমি একটু ধুয়ে নিয়ে এখানে আলাদা একটা হচ্ছে প্লেটে আমি এই যে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এখানে একটু হচ্ছে আমি এখানে গরম মশলা ইউজ করতে পারেন, লুডুসের মশলা ছিল তাই আমি লুডুসের মশলা ইউজ করতেছি। আপনারা একটু জিরা মশলা দিতে পারেন, যা ইচ্ছে। তারপরে 1 চামচ মানে ঝালমরিচ, হাফ চামচ জিরার গুঁড়া, আর হাফ চামচ হচ্ছে ধনের গুঁড়া দিব। আর কর্নফ্লাওয়ার দিব হচ্ছে, এই যে কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ পরিমাণ। আর হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি আগেই, দিয়ে এখন সব উপকরণ আমি একসঙ্গে মিক্স করব।
যেতে মিস করতে করতে আগে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখেন আপনারা কত সুন্দর করি। আর যদি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। আগে বাসায় তৈরি করে খাবেন। দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করে এরকম করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা আটাটা বা ময়দাটা যাই হোক কীভাবে করে তো এখানে ইউজ করতেছি। ইউজ করার পরে আমি সব এক আস্তে আস্তে করে ইউজ করে আদা রেখেছি। আর এখানে আগে আমি তেল গরম দিয়েছি মানে লো হিটে, এখন একটু মিডিয়াম হিটে দিয়ে এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে বাদামি কালার করে নিব। আমি বাদামির চাইতে একটু বেশি পোড়াটা লাইক করি, মানে ভাজাটা, তাই আমি একটু বাদামি করে কালার করে ভেজে নিব। আস্তে আস্তে আপনারা এরকম করে ভেজে নিতে পারবেন। আমি এটা হচ্ছে আমার মেয়ে অলরেডি ভেঙে ফেলছে যেগুলো, সেগুলো আমি সুন্দরভাবে এখানে দিচ্ছি। আর খেতে অসাধারণ এবং টেস্ট হবে। আপনারা দেখতেই যখন নিজেরা তৈরি করবেন এটা কোনো ঝামেলা নেই। একটা কাটি নিয়ে আলুটা আপনারা ছুরি বা বটি দিয়ে যেভাবে হোক এরকম করে একটা নিচে মানে আঁচড় দিবেন বা আচার দিবেন, আমরা আমাদের ভাষায় বলি একটা থ্যাপ ভাই মারবেন, দিলে দেখাচ্ছে নিচে নেমে যাবে। তারপর আপনার তেলে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমার বড় কাটির জন্যই সমস্যাটা হয়েছে, নাহলে আরও সুন্দর হয়ে যেত। দেখতেই পাচ্ছেন কীভাবে এটা করলাম। তো অবশ্যই বাসায় রেসিপিটা তৈরি করে খাবেন। ভালো লাগলে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আপনারা ভালো থাকবেন। সস দিয়ে আপনারা তৈরি করতে খেতে পারেন, বার্গার সস দিয়ে খেতে পারেন, যেটা ইচ্ছা আপনারা সেটা দিয়ে খেতে পারেন, বা এমনিও একটু লবণ আর ইয়া দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তাই এই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। আশা রাখি আমার রেসিপিটা ভালো লেগেছে এবং খেতেও অসাধারণ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আপনারা তৈরি করতে পারেন বাসায় বসে। আমার কিন্তু অসাধারণ দারুণ লেগেছে, যা কি বলবো। যখন আপনারা বাসায় এটা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আপনাদের মাঝে কী নিয়ে আসছি। এটি অতি সহজে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। রাস্তার এই